নমস্কার বন্ধুরা, পুরুলিয়ার সকলকে স্বাগত। তো আজ আমরা দেখাবো দেশি পদ্ধতিতে কিভাবে গাছের মধ্যে কলম করতে হয়। তো আমরা করব আম গাছে এটা। তো চলুন আমরা কি পদ্ধতিতে করছি আপনারা দেখতে থাকুন। তো প্রথমে একটা আমরা কোদাল নিয়ে নেব, মাটি আনা। বন্ধুরা আমরা মাটি নেব। তো মাটিটা যেমন খাঁটি হয়, যাতে সারওয়ালা না মাটি হয়। দেখুন বাড়িতে প্রচুর সার পড়ে, তাই বাড়ির মাটি নেবেন না, এইখানে অর্গানিক মাটি যেহেতু হয়, কারণ এখানে কেউ সার দেয় না, কারণ এইখানটায় অর্গানিক মাটি পাওয়া যাবে। এইখানটা থেকে আমরা কিছু মাটি নেব। তো আমরা কোদাল আর জাম মাটি নিয়ে এসেছি। এই একবারে এরকম মাটি নিতে হবে আমাদের। দেখুন এই ঘাসটা নিলে হবে না, ঘাসটা প্রথমে আমরা বেছে নেব। দেখতে পাচ্ছ এটা পুরো খাঁটি মাটি একটা, এই মাটিটা আমাদের নিতে হবে। হবে এতটা মাটিতে। এই ছোট্ট ছোট্ট ঘাস আছে, এগুলো আমরা বেছে নিচ্ছি ভালো করে, কারণ ঘাস রলে অসুবিধা হবে। এই দেখতে পাচ্ছ ছোট্ট ছোট্ট এই শিকড়গুলো আমরা বেছে নেব। আর এখান থেকে আমরা কিছুটা গোবর নিয়ে নেব। গোবর মাটির সাথে মিক্স করতে হবে। দেখতে পাচ্ছ অল্প গোবর মাটির মধ্যে। চলুন এটা এবার মিক্স করতে হবে। এখানে শুকনোটা আমরা গোবর দিয়ে মিক্স করে নেব, তারপরে অল্প এটাতে জল দিতে হবে। তো আমি এখন এটা মিক্স করি। আপনারা প্রসেসটা একবার দেখতে থাকুন, আমি মাটিটাকে মিক্স করছি। এটাতে একটাও যেমন ঘাসের কোটা না থাকে, নাহলে অসুবিধা হবে এটা করে। দেখতে পাচ্ছ কি সুন্দর মাটিটা হয়েছে আমাদের। ভালো করে মিক্সিং করে তার বাদে অল্প আমরা জল দিব এটাতে অল্প জল দিয়ে নেবো আমরা। দেখতে পাচ্ছ অল্প আমরা জল দিয়ে নিচ্ছি। এবার এটা ভালো করে আবার মিক্সিং করতে হবে। অল্প আবার জল দিতে হবে। এটা ভালো করে মিক্সিং না হলে হবে না কিন্তু। দেখতে পাচ্ছ কি সুন্দর মাটিটা হয়েছে। এটা পুরো মিক্সিং করতে হবে। তো আমাদের মাটি মিক্সিং করা কমপ্লিট। এবার চলুন গাছের মধ্যে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আমরা একটা এখানে ছুরি নিয়ে নিয়েছি, গাছটাতে অল্প কাট মারতে হবে। চলুন। তো আমরা গাছের মধ্যে চলে এসেছি। একটা ভালো দেখে ডাল সরু খুঁজে নিয়ে ওটাতে করতে হবে এখানে। তো প্রথমত আমাদের একটা ভালো দেখে ডাল খুঁজতে হবে। এদিকে আমরা দেখছি। তো বন্ধুরা অনেক খোঁজাখুঁজির পর আমরা একটা ভালো ডাল পেয়েছি। এটাতে এখান থেকে এটা কেটে নিতে হবে। দেখুন আমি কাটছি এটা। দেখুন চারিদিকটা আমি গোল করে কেটে নিচ্ছি। এবার এরকম লম্বা করে ছেড়ে এই বাকলাটা ছড়িয়ে যেতে হবে। এটা সাবধানতায় করতে হবে। এবার এটা ছাড়িয়ে নিতে হবে ভালো করে। দেখুন কীভাবে করছি আমি। এটা ভালো করে ছাড়িয়ে নিতে হবে বাকলা খানিটা। এটা পরিষ্কার করে নিতে হবে ভালো করে। এটা আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি।
বন্ধুরা এবার লাগবে আমাদের একটা প্লাস্টিক। তো প্লাস্টিক আমরা নিয়ে নিয়েছি। তো এবার এটা এরকম করে চারিদিকটাতে লেফটে দিতে হবে। দেখুন চারিদিকে মুড়ে দিতে হবে। আর এটাতে যেটা না লাগে ওই কাটাটাতে আমাদের যেটা আমরা কেটেছিলাম সেরকমভাবে ওটাতে হবে। তো এবার এটা নিচটা বেঁধে দিতে হবে ভালো করে। তো এবার লাগবে আমাদের একটা দড়ি। তো দড়ি আমরা নিয়ে নিয়েছি। তো এবার এই নিচের দিকটা আমাদের বেঁধে নিতে হবে ভালো করে। দেখুন কীভাবে আমি বাঁধছি এটা। এবার গাঁট মেরে দেবো আমি, গাঁটটা ভালো করে। এবার এটা কেটে নেবো দড়িটা, ঠিক আছে। এবার এটাতে আমরা ওই যেমন আমরা মাটিটা বানিয়েছিলাম ওটা এটাতে দিয়ে দিতে হবে। এবারে আমরা মাটিটা দিয়ে নেব। দেখতে পাচ্ছ আমাদের মাটিটা আমরা জলটা বানিয়েছিলাম এটা এরকমভাবে যাতে লেগে ভালো করে দিতে হবে। চারিদিকটাতে দিয়ে দেবো। চারিদিকটাতে ভালো করে দিয়ে দিতে হবে। ওটা দিচ্ছি। তো আমরা বেশ খানিকটা মাটি দিয়ে দিয়েছি, আর মাটি লাগবে না। এবার এটা ভালো করে উপরটা বেঁধে দিতে হবে। দেখুন আমি এবার এটা উপরের দিকটা বেঁধে দেবো। আর এবার যখন এই দড়িটা আমাদের বেঁচে আছে এটা ভালো করে এটাতে দিয়ে দিতে হবে যাতে মাটিটা টাইট রয়ে। বা মাটি না নরম রয়ে, মাটিটা ঢিলে রইলে হবে না, মাটিটা টাইট রাখতে হবে। এবার এটা আমরা ভালো করে নিচটাতে বাঁধ দেবো। এবার এটা দেখুন আমরা বেঁধে দিচ্ছি। তো আমি বেঁধে দিলাম এটা এবার কিছুদিন পর ফোড়াবে। তো আমাদের বাঁধা কমপ্লিট। এবার এটা 7 দিন থেকে 8 দিন পর এটা ফোড়াবে। তো ততক্ষণের জন্য পরের ভিডিওতে আপনারা দেখবেন। এটা পার্ট 1, পার্ট 2তে অবশ্যই দেখাবো আমরা। তো চলো এবার আমরা নিচেতে যাচ্ছি। বন্ধুরা আমাদের কলম করা পুরোটাই কমপ্লিট। তো দেখা হচ্ছে পার্ট 2তে। পার্ট 2 আমরা খুব শীঘ্রই নিয়ে আসার চেষ্টা করব। তো ভালো লাগে তো লাইক করবেন, আর কোনো বন্ধু যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ব্লগে। টাটা, বাই বাই।